জান্নাতের নেয়ামতের কোনো শেষ নাই, প্রতিদিন বাড়বে আর প্রতিদিন নতুন হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে কাপড় ধুইয়া আবার পরবে। পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। আমাকে বাড়িগুলা ছোট হয়ে গেছে তো শুধু আলমারির কারণে। আর যদি খোঁজেন সব পুরান কাপড় পাবেন, নতুন কাপড় 2-4টা পাইতে পারেন, বাকি সব কি পুরানা না? হ্যাঁ, পুরান কাপড় দিয়ে তো আলমারি বোঝাই। আর প্রতি বছর বাড়তেছে, আল্লাহ জানে সামনে যায় আমাকে রোডেই থাকতে হয় কিনা। পুরা বাড়ি যখন আলমারি দিয়ে বোঝা যাবে, থাকবো তো থাকবো কই। জান্নাতে পুরান কাপড়ের কোনো আলমারি নাই, ওয়ান টাইম ইউজ। জান্নাতে দর্জি নাই। আল্লাহ প্রতিদিন 70 জোড়া নতুন নতুন বানায় পাঠাবে, কুদরত দিয়ে বানাবে। দুনিয়ার সুতা দিয়ে বানাবে না, আলোর সুতা দিয়ে বানাবে। আলো, এই আলো না যে আলো দেখতেছেন, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে, নূরের আলো দিয়ে। মনে হয় বুঝাইতে পারিবে। এই আলো না, এই লাইটের আলো না, এই লাইটের আলো না। এটাকে যদি কি লাইট বলে? এলইডি লাইটের আলো দিয়ে বানাবে না, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে। আলোর কোনো কি নাই, অন্ত নাই। তৃতীয় ফেরেশতা বলবে এটা। আর খারাপ যদি হয় তারও কোনো। চতুর্থ ফেরেশতা বলবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য, দুনিয়াতে যখনই খাইছে তো হালাল খাইছে। ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল, ছোট জীবনটা আল্লাহর দাসত্বের ভিতরে কাটাইছে। বিদায় মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু কিছু সম্পর্ক এরকম আছে যেটা চিরদিন আমাদের সাথে থাকে। আমাকে মুসলমান হিসাবে, বিবেকমান বুদ্ধিমান বিদ্বান হিসাবে আখেরাতকে বিশ্বাস করি বিদায়, আল্লাহর সামনে দাঁড়ানো বিশ্বাস করি বিদায়, আমাকে শিখা উচিত, জানা উচিত কোন সম্পর্কগুলো আমার সাথে চিরদিন থাকবে। কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের সাথে চিরদিন থাকবে। মা বাপ ভাই বোন তো দূরে সরবে, আত্মীয় স্বজন সরবে, সবাই সরে যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা আমার থেকে 1 সেকেন্ডের জন্য সরবে না। 1 সেকেন্ডের জন্য সরবে না। বরং জান্নাতে ঢুকানো পর্যন্ত আমাকে চতুর্দিক থেকে পাহারা দিতে থাকবে, সহযোগিতা করতে থাকবে, প্রতিরোধ তৈরি করতে থাকবে, প্রতিবাদ করতে থাকবে। একটা দেখাই, তার ভিতরে একটা হলো ফজরের নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজে, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় যেটা, এটা হলো 2 ওয়াক্ত নামাজ, ফজর আর আসর। বরং আরেক ওয়াক্ত হাদিসের আলোকে এশার নামাজ। নামাজ আমার থেকে কখনো বিচ্ছেদ হবে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তিরা যারা কষ্ট হইলেও দোকানে বসেও নামাজ পড়া নাই, মার্কেটে বইও পড়া নাই, অফিসে বসেও পড়া নাই, আদালতে বসেও পড়া নাই, চেম্বারে বসেও পড়া নাই। বহুত ডাক্তার আছে চেম্বারে নামাজ পড়ে, রুগীকে বলে দেয় একটু বসেন,
আমি নামাজটা পড়ে নেই না, নাই আছে এরকম ডাক্তার দেখছেন? হ্যাঁ, এটা হলো বুদ্ধিমান। নামাজের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ করবে না, মসজিদের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ করবে না। আল্লাহ রসুল বলছেন, মান আলিফ আল মসজিদ আলিফাহুল্লাহ, যারা মসজিদকে মনে প্রাণে ভালোবাসে আল্লাহ তাকে মনে প্রাণে ভালোবাসে। এবার ভাবেন, আল্লাহ যাকে ভালোবাসে মনে প্রাণে, ওর ঠিকানা কোথায় হবে? সত্য তো? মসজিদকে যারা মনে প্রাণে ভালোবাসে আর সুযোগ পাইলেই আসা যাওয়া করে, হাদিসে আছে, তোমরা এর ইমানদারির সাক্ষী দিতে দেরি করো না, একে ইমানদার হিসেবে সাক্ষী দাও। এশার ফজরে যাকে আসতে দেখো, একে তোমরা লেখা দিতে পারো যে কিয়ামতের দিন তোমার জন্য পরিপূর্ণ নূর অপেক্ষা করতেছে। এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। বরং আল্লাহ রসুল বলে, আমি তো মাঝে মাঝে বলছি অনেকবার আপনাদের এখানে, যে আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোরআনকে মোহাব্বত করেন, ডেলি সকালে বিকালে শুধু কোরআনটা নেন, একটা চুমা দেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর আল্লাহকে এতটুকু বলেন, দেখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি, মনে রেখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি। এতটুকু করেন। কি এতটুকু কঠিন? এক পারা পড়া কঠিন, আধা পারা পড়া কঠিন, পারা পড়া কঠিন, কিন্তু চুমা দেওয়া তো কঠিন না। কোরআনের ভালোবাসা কোনোদিন বিচ্ছেদ করবে না। মান জাআলাহু আমামাহু, যে যত বেশি কোরআনের সাথে ভালোবাসা দেখাবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে, এর আগে ছাড়বে না। কেননা হাদিসের শব্দ হলো কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কাদাহু বুঝেন? একজনে যাইতে চায় না, আপনি টানতে টানতে নিয়ে গেলেন, বেটা যাবি না কে? ঠিক না? কোরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সম্পর্ক ছিন্ন হবে না, কোরআন ওয়ালাদের সম্পর্ক ছিন্ন হবে না। যাদের কাছে কোরআন হাদিস আছে, এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোনোদিন না। বরং এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা কিয়ামতের দিন হাফেজ 10 জন নিয়ে যাবে। কয়জন? বাংলাদেশে বহু কম ঘর আছে, যেই ঘরে হাফেজ আছে, মা বাবা মিল্লা, মা বাবা 2 জন আর ভাই বোন 8 জন, এরকম ফ্যামিলি বাংলাদেশে কম আছে। নাই বললেই চলে, বর্তমানে নাই। কি কারো ঘরে আছে 8টা সন্তান আর আপনারা 2 জন? কি হুজুরের বাড়িতে আছে নাকি? হুজুরের কারো ঘরে নেই। ও 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে? নিজেকে ব্যতীত আরো 10 জন। কাদেরকে নিয়ে যাবে? কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এদের 10 জনকে নিয়ে যাবে। তাহলে কোরআনওয়ালার সম্পর্ক লাভ দিবে না দিবে না? ও মেরে দোস্ত,